আপনারা এবার কি বলতে চান বলুন, নিজের নিজের সিদ্ধান্তর কথা বলুন। দেখুন জজ সাহেব, আমার দুচরিত্র স্বামীর রাহুল আমাকে জ্বালাতে জ্বালাতে আমার কলিজাটা পুড়ে ছারখার করে ফেলেছে। নতুন করে আমার জীবন আমি সাজাতে চাই, তাই আমি ডিভোর্স চাই জজ সাহেব। রাহুল সাহেব, এবার আপনি আপনার মত জানান, আপনি কি চান বলুন। আমি আর কি বলবো জজ সাহেব, আমার স্ত্রী নেহা পরকীয়া করার সম্পূর্ণ তথ্য আপনার হাতে আমি দাখিল করেছি। আমিও নেহার থেকে ডিভোর্স চাই, মুক্তি চাই। আপনারা দুজন যেহেতু একসাথে থাকতে চান না, তাহলে ডিভোর্স নেওয়াটাই উত্তম হবে। কথা হলো, আপনাদের দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, তাই কাকে কে রাখবেন বলুন। জজ সাহেব, ছেলেটাকে আমাকে দেন, কারণ আমার বৃদ্ধকালে ছেলেটা আমাকে দেখাশোনা করবে। মেয়েটা বিয়ে দিতে অনেক টাকা পয়সা লাগবে এবং বিয়ের পরে আমাকে ছেড়ে স্বামীর বাড়ি চলে যাবে। তাই আমি মহিলা মানুষ হিসাবে ছেলেটাকে চাই। না না জজ সাহেব, আমি মেনে নিতে পারবো না। আমারও ভবিষ্যৎ আছে, আমি নতুন করে সংসার করতে চাই। যদি সন্তান দিতে চান, আমাকে ছেলেটাই দেন। দেখুন রাহুল সাহেব, আপনি মেয়েটাই নিতে হবে। যেহেতু মায়ে ছেলে দাবি করেছে, তাই মহিলার দাবিকে আমরা সম্মান জানাতে হবে। জজ সাহেব, কিছুতেই আমি মেয়েটাকে নিতে পারবো না। তার চেয়ে আপনি অন্য কোনো একটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তাহলে মেয়েটাকে সরকারি অনাথ আশ্রমে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনারা এবার আসুন। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো গো? বাবা গো, তুমি না আমাকে কলিজার টুকরা বলতে, মাই কিউট এঞ্জেল বলতে, তাহলে আমাকে ছেড়ে যাচ্ছ কেন? আমাকে ছেড়ে যেও না গো বাবা, তোমাদেরকে ছাড়া আমি মরে যাব গো মা গো। হ্যালো হ্যালো ডাক্তার সাহেব, আমি সরকারি অনাথ আশ্রম থেকে বলছি। আমাদের অনাথ আশ্রমে নতুন করে একটা বাচ্চা আসছে, খুব ভদ্র আমের বাচ্চা। আপনি চাইলে নিয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আমার ওয়াইফের সাথে ডিসকাস করে আপনাকে ফোন করে জানাচ্ছি। চিন্তা করে কি হবে, আমাদের যেহেতু কোনো সন্তান নেই, তাই বাচ্চাটা নিয়ে আসুন। আমাদের আদর সোহাগ দিয়ে ওকে ভালো মানুষ বানাবো। ঠিক আছে, তাহলে আমি এখনই বাচ্চাটা নিয়ে আসি। স্যার, অফিসিয়াল ফর্মালিটি সম্পূর্ণ হয়ে গেছে, এবার আপনি বাচ্চাটা নিয়ে যাইতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা মা, তোমার নামটা কি বলো তো? আমার নাম পরি আঙ্কেল। আমাকে আঙ্কেল বলো কেন? আঙ্কেল বললে নানা জনে নানা প্রশ্ন করতে পারে, তাই তুমি আমাকে বাবা বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে, আপনাকে বাবা বলে ডাকবো।
আমি বিয়ে করার 20 বছর হয়ে গেল, মনটা অধীর আগ্রহী ছিল একবার একবার বাবা ডাক শুনবো, কিন্তু আমি সেই ডাক আর শোনা হয়নি। আমাকে আমাকে একবার বাবা বলে ডাক রে মা। বাবা গো, বাড়ি চলো। কলিজাটা ভরে গেল রে মা, আমার কলিজাটা ভরে গেল। আমার মনে হয় এত শান্তি কখনো পাইনি। আজ আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ রে মা। মা পড়ি, বলতো তুই বড় হয়ে আমার মতো কলেজের প্রফেসর হবি, না তোর বাবার মতো ডাক্তার হবি? তোমরা দুজনে মিলে যা হতে বলবে আমি তাই হব মা। এবার তোমরা বলো, আমি কি হলে তোমরা বেশি খুশি হবে? মারে, আমাদের ইচ্ছা মতো হতে চাইলে তো ঠিক হবে না। তুই কি চাস, তোর মন কি চায় সেটা বল। তুই যা চাইবি তাই আমরা তোকে লেখাপড়া করে বানাবো। মা, আমি বড় হয়ে বাবার মতো গরিবদের সহায় করতে চাই। আমি ডাক্তার না হয়ে আমি আইপিএস অফিসার হব মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে আইপিএস অফিসার হবে। দেখছো দেখছো, আমাদের পড়ি তোমার মতো মানুষকে সহায় করতে চায়। আমি বড় খুশি হলাম রে মা, বড় খুশি হয়েছি তোর কথা শুনে। 20 বছর পর। পরি ম্যাডাম, আমাদের অফিসের সামনে একটা বস্তা পড়েছিল, বস্তাটা লড়ছিল, তাই আমি খুলে দেখি বস্তার ভিতরে একটা বৃদ্ধা মহিলা, হাত পা বাঁধা, ভয়ে কাঁপছে। তাই মহিলাকে হাত পা খুলে দিয়ে মেডিকেলের বেডে রেখে এসেছি। তুমি RL স্যালাইন একটা রেডি করো, প্রেশারটা দেখে নাও, ভালোভাবে চিকিৎসা শুরু করো, আমি আসছি। যাও যাও, কুইক কুইক। ম্যাডাম, স্যালাইন ইনজেকশন দেওয়া হয়ে গেছে, রোগী এখন কিছু সুস্থ হয়েছে। প্রেশারটা অনেক লো, সম্ভবত ভালোভাবে খেতে পায় না। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। আচ্ছা, আপনি বলুন তো আপনার কেন এই অবস্থা হয়েছে? আরে বলো না গো মা, আমি বড় অসহায়। আমার ছেলে এবং ছেলের বউ দুজনে মিলে আমাকে বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে। মানুষের মেয়েকে আমি দোষ দেই না, পেটের ছেলেই যখন শত্রু। আপনার স্বামী কিছু বলে না? সে কি বেঁচে নেই? আমি তো জানি না রে মা, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে। শুনছি সে নাকি নতুন করে বিয়ে করেছে, তার ঘরে একটা ছেলেও জন্মেছে। ডিভোর্সের পরে আপনি বিয়াত বসেননি? না রে মা, যে মানুষটার জন্য আমার ডিভোর্স হলো সেই মানুষটার সাথে 2 মাস সংসার করি, তারপরে সে ঠকিয়ে চলে গেল। আমার সোনার সংসার ভেঙ্গে তছনছ করে দিল। জানি না অনাথ আশ্রমে আমার মেয়েটা কেমন আছে। অনাথ আশ্রম মানে? আপনার কি মেয়েও ছিল? সে কি বলেন, তার নাম কি? আমার মেয়েটা অনেক সুন্দরী ছিল, শান্ত, হিষ্ট পুষ্ট, ভদ্র ছিল। তার নাম ছিল পরি। একে বলো মা, আমি তো তোমার সেই পরি, তোমার ছোট্ট পরি, তোমাদের আদরের পরি। কি বলিস রে মা,
তুই এত বড় হয়ে গেছিস। হে খোদা, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো। মা, তোমার দুঃখের দিন শেষ। চলো, আমার সাথে চলো। আমার বিশাল বাড়ি আছে, থাকা মানুষ নেই বাড়িতে, শুধু বাবা এবং মা, তারা অনেক ভালো মানুষ। না রে মা, আমি যেতে পারবো না। নিজের সুখের জন্য যে মেয়েটিকে ফেলে দিলাম, সেই মেয়ের বাড়িতে কোন মুখ নিয়ে যাব? আমি পারবো না রে, আমাকে ক্ষমা করে দে। আমি পুরনো কথা সব ভুলে গেছি মা। আমি ভাবি যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। আমি যদি তোমাদের বাড়িতে থাকতাম তাহলে মনে হয় আমি আইপিএস অফিসার হতে পারতাম না। আজ তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এখনই আমার বাসায় চলবে, আমি বাবাকেও খুঁজে বের করবো। এত জ্বালা দিলি কালা, বুকটা হইল ফালা ফালা রে সোনা বন্ধু। আচ্ছা বলুন তো, এটা কি রাহুল সাহেবের বাড়ি? কে রাহুল? ও হ্যাঁ হ্যাঁ, এটা রাহুল সাহেবের বাড়ি ছিল, কিন্তু সব ধন সম্পত্তি, মাটি বাড়ি, ঘর দুয়ার আমাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। সে কোথায় চলে গেছে সে কি জানেন আপনি? না না, ওসব আমি খবর করার সময় নেই। তবে শুনছি গুয়াহাটির চৌরাস্তার মোড়ে বসে সে নাকি ভিক্ষা করে। রাহুল সাহেব আপনার কি হন? আমার বাবা লাগতো। হারামির ছেলে আমার মাকে বিয়ে করার আগেও একটি বিয়ে করেছিল। আমি বড় হয়ে খবরটা শুনে বাড়ি থেকে বাবাকে বের করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে, আমি আসছি। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাবা একা, তোমার কিসের অহংকার? মানুষটার কণ্ঠ আমার বাবার মতো। জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা আপনার নামটা কি বলুন তো? মা গো, নাম দিয়ে কি হবে? তার সে 10টা টাকা দিলে আমি কিছু কিনে খেতে পারতাম। আমি অনেক ভোকাতুর। আপনি কি রাহুল সাহেব নাকি? না না, আমি কোনো সাহেব টাহেব না। আমি একটা ভিক্ষুক। কিন্তু কিন্তু তুমি কে গো মা? রাহুলকে কিভাবে তুমি চেনো? আমি আইপিএস অফিসার পরি চৌধুরী। রাহুল সাহেব আমার বাবা। কি পুরি? না না, অনাথ আশ্রমের ছেলে মেয়েদের বাবা মা থাকে না রে মা। তুই চলে যা, চলে যা। আমার কেউ নেই, কেউ নেই। আমি পাপী, আমি অপরাধী। কেঁদো না বাবা, তুমি কেঁদো না। আমি তোমার ছোট্ট মেয়ে পরি, তোমার কলিজার টুকরা। বাবা, আমি মাকে খুঁজে পেয়েছি। না রে মা, তুই আমার কলিজার টুকরা না। কলিজার টুকরা হলে আমি তোকে অনাথ আশ্রমে দিতে পারতাম না রে। আমি অপরাধী রে মা। বাবা, আমি অতীতকে ভুলে গেছি। আমি তোমাকে নিয়ে যাব। চলো।
চলো আমার সাথে। হায় হায় রে মা, তুই আমার বুকে আয়।